আসল নাটের গুরু হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির এটাই কাজ, এইভাবে দুর্নীতি করছেন। आरजीकर घटना के विरोध में व दोषियों को सजा देने की मांग में भाजपा द्वारा लगातार विरोध प्रदर्शन किया जा रहा है। इस बीच पूरे राज्य में आरजीकर घटना के विरोध में भाजपा ने 2 घंटा चक्का जाम कार्यक्रम का आह्वान किया है। पूरे राज्य के साथ साथ शुक्रवार सिलीगुड़ी में भी भाजपा कार्यकर्ता एवं समर्थकों ने आरजीकर घटना के विरोध में 2 घंटा चक्का जाम कार्यसूची में शामिल हुए। शुक्रवार दार्जिलिंग मोड़ में सिलीगुड़ी संगठनिक भाजपा जिला अध्यक्ष अरुण मंडल के नेतृत्व में भाजपा कार्यकर्ता एवं समर्थकों ने चक्का जाम कर विरोध प्रदर्शन किया। इस दौरान कार्यकर्ताओं ने जमकर नारा लगाया। इधर जाम की स्थिति से निपटने के लिए पुलिस द्वारा दार्जिलिंग मोड़ से रूट डाइवर्ट किया गया। इस बीच चक्का जाम से रास्तों पर गाड़ियों की कतारें लग गई। सिलीगुड़ी के विभिन्न मुख्य मार्गों पर चक्का जाम की स्थिति देखने को मिली। जगह जगह चक्का जाम की वजह से सिलीगुड़ी में मानो यातायात रुक सा गया है। हमें इंसाफ चाहिए के नारों से पूरा शहर गूंज गया। सिलीगुड़ी में खपरेल मोड़, एयरव्यू मोड़, इस्कॉन मोड़, डॉन बॉस्को मोड़, पानी टंकी मोड़, वेनस मोड़ और ऐसी कई जगहों पर चक्का जाम आंदोलन किया गया है। भाजपा विधायक शंकर घोष, अरुण मंडल और कई सक्रिय कार्यकर्ता इस चक्का जाम में शामिल हुए। हालांकि इस आंदोलन की वजह से आम लोगों को बहुत परेशानी का सामना करना पड़ा। उन्हें घंटों रास्तों पर इंतजार करना पड़ा। वहीं पुलिस यातायात संभालने के लिए हर मोड़ पर जुटी हुई है और हमेशा की तरह आम लोगों की सहायता के लिए सक्रिय भूमिका निभा रही है। আমাদের জেলার 28টা মণ্ডলে এই কর্মসূচি হচ্ছে। শিলিগুড়ি সাংগঠনিক জেলার 1 নম্বর মণ্ডলের আজকের যে চাক্কা জাম কর্মসূচি সেটাই দার্জিলিং মোড়ে পালিত হচ্ছে। তাছাড়া ভেনাস মোড়, জলপাই মোড়, তারপরে হলো আমাদের পায়েল সিনেমা হলের ওখানে বিভিন্ন জায়গায় আমাদের পথ অবরোধ হচ্ছে, জাতীয় সড়কও বিভিন্ন জায়গায় অবরোধ হচ্ছে। এবং আমাদের এই আন্দোলন কর্মসূচি ততদিন পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আরজি করের বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করবে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে, এটা প্রমাণিত। কারণ আমরা দেখেছি স্বাস্থ্য দপ্তরের যে কাগজ বেরিয়েছে তাতে বলেছেন যে ওখানকার যে ঘরের কাজ, সেই ঘরের কাজ শুরু করেছে হলো ঘটনার পরে। অতএব সেইগুলো পুরোটাই পরিকল্পনা ঘটনা এবং স্বাস্থ্যমন্ত্রী যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। কর্মসূচি তো আমাদের একটাই, দফা 1 দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। একটাই কিন্তু আমাদের কর্মসূচি। কারণ মমতা ব্যানার্জি আজ পর্যন্ত কোনো কিছু করতে পারলেন না। ওনার সিবিআই এর দোহাই দিচ্ছেন, সমস্ত কিন্তু প্রমাণ লোপাট করে আজকে সব কিছু ছেড়ে দিয়ে উনি কিন্তু সিবিআই এর হাতে দিয়ে এখন বলছে সিবিআই কেন বিচার করছে না। মমতা ব্যানার্জির এই যে দুর্নীতি এবং যারা দুর্নীতি করেছে, মমতা ব্যানার্জি যাদেরকে দিয়ে দুর্নীতি করিয়েছেন সেই লোকগুলোকে আড়াল করার জন্য খুব ব্যস্ত হয়ে আছে। আজকে সিভিক ভলেন্টিয়ারকে একটা সামনে নিয়ে এসে তাকে ফাঁসি দিয়ে লেটা চুকিয়ে দেওয়ার ব্যবস্থা করছিলেন, কিন্তু ভগবানের কাজ ভগবান করে, তাকে কিন্তু সেটা দিতে পারেনি। সিবিআই এর হাতে হাইকোর্টের নির্দেশে কিন্তু মামলা চলে গেছে, যার ফলে আজকে মমতা ব্যানার্জি বিপাকে পড়ে গেছেন। এখন বিধানসভায় নতুন আইন অপরাজিতা নিয়ে আসতে চলেছেন। কিন্তু আমি বলি মমতা ব্যানার্জির এই দুর্নীতি, মমতা ব্যানার্জির এই দুমুখ কাজকর্ম যেটা ভীষণভাবে অন্যায়। দেশে সমস্ত রকম আইন ছিল, প্রমাণ লোপাটের আইন ছিল, কেউ যদি খুন করে তার জন্য মৃত্যুদণ্ডের আইন আছে, কেউ যদি মিথ্যা কথা বলে তার জন্য আইন আছে। মমতা ব্যানার্জি কোনো আইন প্রয়োগ করেননি। কোনো আইন প্রয়োগ না করে কি যারা দুর্নীতি করেছে ওই আরজি কর কলেজের প্রিন্সিপালকে প্রমোশনাল ট্রান্সফার করে দিয়েছেন। অর্থাৎ
মানে তাকে প্রমোশন দাও। তুমি যে কাজ করেছো, তুমি দারুণ কাজ করেছো, তোমার মতো ভালো কাজ কেউ করে না। তুমি ডাক্তারকে মেরে ফেলেছো। তুমি এইরকম ভাবেই করতে থাকো। তৃণমূল কংগ্রেসের আসনটা যেন আমার ঠিক মতো থাকে। মমতা ব্যানার্জির এটাই কাজ, এইভাবে দুর্নীতি করছেন। আসল নাটের গুরু হচ্ছে মমতা ব্যানার্জি। তাই আমরা সবাই মিলে চিন্তা করছি, ভারতীয় জনতা পার্টি শুধু নয়, আপনারা দেখছেন প্রতিদিন মহিলারা রাত জাগছে, মহিলারা বেরোচ্ছে, সাধারণ মানুষ বেরোচ্ছে, খেলোয়াড়রা বেরোচ্ছে, যারা নাকি প্লেয়ার তারা অ্যাক্টাররা বেরোচ্ছে, সমস্ত মানুষগুলো বেরোচ্ছে, সেখানে দল বল নির্বিশেষে মানুষ বেরোচ্ছে। আর মমতা ব্যানার্জি তাও ওনার জায়গা থেকে উনি বলছেন মহিলারা কেন রাস্তায় বেরোবে। দেখুন, এই গণতান্ত্রিক যুগে মহিলারা নাকি রাস্তায় বেরোতে পারবেন না রাত্রিরে। এ কোন আইন, কোন জায়গায় আমরা বসবাস করছি? এই মমতা ব্যানার্জি কেমন কেমন মহিলা আমি বুঝতে পারছি না। এই মমতা ব্যানার্জি যতদিন থাকবে পশ্চিমবঙ্গের এই দুর্নীতি চিরকাল বজায় থাকবে। উপরে আমরা সেই কারণে, শুধু আমরা নয়, পশ্চিমবঙ্গবাসী আজকে বুঝতে পেরে গেছে। তাই পশ্চিমবঙ্গবাসী বলছে সবাই একমত হয়ে এক দফা এক দাবি মমতা ব্যানার্জি। এটা প্রদেশের কর্মসূচি। প্রদেশ আমাদের মূল দাবি তো দুটোই, এক হচ্ছে আরজি করে দ্রুত বিচার সম্পন্ন এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা এর সাথে বলেছি বাংলার নারীর সুরক্ষা। আমাদের পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে এই যে আজকে মাটিগাড়ার সাজা ঘোষণা হবে, অন্তত আপনাদের মতন আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ এই বিষয়গুলো কিন্তু প্রথম থেকে আমি তুলেছি। আরজি করের ঘটনা ঘটার সাথে সাথে আমি এই কথা বলেছি যে আরজি করের মতন নৃশংস ঘটনা আমাদের উত্তরবঙ্গেও ঘটেছে। সে ধূপগুড়ি হোক, ময়নাগুড়ি হোক, আমাদের মাটিগাড়া হোক, কালিয়াগঞ্জ হোক, চোপড়া হোক, আমাদের মালদা হোক, কুচবিহারে কিছুদিন আগে ঘোষাডাঙ্গাতে এরকম ঘটনা ঘটেছে। ফলে এই সমস্ত ঘটনার আলটিমেটলি এর একটা সুরাহা চাই। সেই সুরাহার জন্য আমরা আওয়াজ তুলছি। এবং আপনারা জানেন যে কলকাতা পুলিশের ডিসি, কলকাতা পুলিশ কমিশনার, ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ, এদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পরিবার অভিযোগ করছে এরা প্রমাণ লোপাটের সাথে যুক্ত ছিল, এদের অপসারণ করা হোক। ডক্টর সুশান্ত রায়, উত্তরবঙ্গের লজ্জা, উত্তরবঙ্গ লবির মুখ, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করতে হবে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে। এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা এই আমাদের অবরোধ কর্মসূচি। সাথে আরেকটি কথা বলতে চাই যে সিবিআই শুড কমপ্লিট দেয়ার ইনভেস্টিগেশন উইথ আ ভেরি স্পিডি ওয়ে। কারণ অনেক মানুষ চাচ্ছেন এই অবস্থাটা দ্রুত শেষ হোক, তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হোক। এবং আমরা আশা করব সর্বোচ্চ আদালত, যেখানে গত 5 তারিখে শুনানির কথা ছিল সেটা পিছিয়েছে, আমরা চাই সর্বোচ্চ আদালতেও বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হয়ে এর একটা সর্বোচ্চ শাস্তি হোক। কারণ পুরো রাজ্যটা স্টেলমেট হয়ে গেছে, পুরো রাজ্যটা থমকে গেছে। এই রাজ্যে এই মুহূর্তে কিন্তু প্রশাসন তার মানে কোনো কাজ করবার ক্ষমতায় নেই। এবং দুর্ভাগ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের চোটচোট্টা নেতারা এরপরেও গলাবাজি করছে। আমি শুনলাম যে মাথাভাঙায় যারা এই ধরনের প্রতিবাদ করছে তাদের মারধর করেছে। সুযোগ পেলে আমি অবশ্যই যাব সেখানে। আর এর পাশাপাশি আমরা চাইবো, যেমন দিনাটা আরেকটা কুখ্যাত জায়গা, কুদয়ন গুহর জায়গা, ওখানে বলে মেয়েদেরকে বাথরুমের মধ্যে আটকে রেখে দিয়েছিল, কাউকে শারীরিক অত্যাচারের হুমকি দেওয়া হয়েছে, সেই অভিযোগ করতে গেলে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। এইভাবে চলতে দেবো না।